হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের আমরা শিখছিলাম অধ্যায় 3 বিয়োগ অঙ্ক। বন্ধুরা দেখো, তোমাদের বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় যে বিয়োগ অঙ্কগুলো দেওয়া আছে, এর আগে আমরা 2 থেকে 7 পর্যন্ত লেখা বিয়োগ অঙ্কগুলো করেছি। এখন আমরা 8, 9 এবং 10 নম্বর অঙ্ক করব। দেখো বন্ধুরা, 8 নম্বরে আছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 250 পাওয়া যাবে। বন্ধুরা, এই অঙ্কটি কি তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে? আসলে এই অঙ্কটি কোনোই কঠিন নয়। দেখো, আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি। এখানে বলছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 250 পাওয়া যাবে। বন্ধুরা, এর আগে কিন্তু আমরা ফাঁকা ঘরের অঙ্ক করেছি, তাই না? তো এই লাইনটাকে যদি আমরা ফাঁকা ঘরের মতো করে লিখি, দেখো এখানে যদি আমরা 8 নম্বর দিই, প্রথমে বলছে 475 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে, আমরা 475 লিখি, বলছে কোন সংখ্যা বিয়োগ করলে। এই সংখ্যাটি কিন্তু দেয়া নেই, তো এই সংখ্যাটিকে যদি আমরা ফাঁকা ঘর ধরে নিই, বিয়োগ ফাঁকা ঘর, অর্থাৎ কোন সংখ্যা বিয়োগ করতে হয় সেটি আমরা জানি না, সেই না জানা সংখ্যাকে আমরা ফাঁকা ঘর ধরে নিলাম। বিয়োগ করলে 250 পাওয়া যাবে। বন্ধুরা, 250 হচ্ছে বিয়োগফল, অর্থাৎ এই 475 থেকে কোনো একটি সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 250 পাওয়া যাবে। সেই কোনো একটি সংখ্যা, এই ফাঁকা ঘরের মান আমরা বের করব। বন্ধুরা, এর আগে আমরা শিখেছিলাম যে এভাবে যদি সমান সমানের আগে ফাঁকা ঘর থাকে তাহলে সব ক্ষেত্রেই বিয়োগ হবে, শুধুমাত্র একটি ক্ষেত্রে যোগ হয়, সেটি হচ্ছে প্রথমে ফাঁকা ঘর এবং তারপরে বিয়োগ চিহ্ন থাকলে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। এখানে বড় সংখ্যা হচ্ছে 475 এবং ছোট সংখ্যা হচ্ছে 250। তাহলে আমরা এখানে বিয়োগ করব 475 আর 250 বিয়োগ করব, আমরা বিয়োগ চিহ্ন দিব। আগের মতো বন্ধুরা আমরা বিয়োগ করব। দেখো, এখানে 5 থেকে 0 বিয়োগ করলে হয় 5, এবং 7 থেকে 5 বিয়োগ করলে হয় 2, 4 থেকে 2 বিয়োগ করলেও 2 হয়। তাহলে বন্ধুরা, এই সংখ্যাটি হবে 225। আমরা এখানে উত্তর লিখব। উত্তর সংখ্যাটি 225। দেখো বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু আমরা ফাঁকা ঘরের মাধ্যমে সহজেই এই অঙ্কটি কীভাবে করতে হবে তা আমরা বের করেছি। অর্থাৎ এখানে বলা ছিল 475 থেকে, অর্থাৎ 475 থেকে কোনো সংখ্যা, বন্ধুরা এই কোনো সংখ্যা এটি কিন্তু দেওয়া ছিল না, তাই 475 থেকে কোনো সংখ্যাকে আমরা এই ফাঁকা ঘর ধরেছি এবং বিয়োগ করলে, অর্থাৎ আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি, বিয়োগ করলে বিয়োগফল পাওয়া যাবে 250। তাই আমরা সমান সমান 250 লিখেছি। এর আগে আমরা ফাঁকা ঘর যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা এখানে তুলেছি। তো অঙ্ক কিন্তু তোমাদের খাতায় এভাবে তুলে করলেও তোমাদের পূর্ণ নাম্বার দিবে। তাহলে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করেছি, অর্থাৎ 475 থেকে 250 বিয়োগ করেছি, বিয়োগফল হয়েছে 225। তাই আমাদের এখানে চেয়েছিল কিন্তু কোন সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ আমাদের সংখ্যা চেয়েছিল, তাই আমরা লিখেছি উত্তর সংখ্যাটি 225। দেখো বন্ধুরা, 9 নম্বর অঙ্কে আছে একটি বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে। ছাত্রীর সংখ্যা 930। ছাত্রের সংখ্যা কত? বন্ধুরা, বিদ্যালয়ে 1475 জন ছাত্রছাত্রী আছে। ছাত্রছাত্রীর থেকে বন্ধুরা যদি আমরা ছাত্রীর সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। অর্থাৎ এটি কিন্তু অনেক সহজ অঙ্ক। অর্থাৎ বিদ্যালয়ে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে, ছাত্রছাত্রী থেকে যদি আমরা ছাত্রী বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ছাত্রের সংখ্যা পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমরা 9 নম্বর দিয়ে লিখব, বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে 1475 জন।
তারপর বন্ধুরা বিদ্যালয়ে দেখো এখানে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি বিদ্যালয়ে ছাত্রী আছে। ছাত্রছাত্রীর নিচে আমরা ছাত্রী লিখব, শুধু ছাত্রী আছে, এখানে ডট ডট দেবো। বন্ধুরা ছাত্রী আছে 930 জন, আমরা ঠিক এই সংখ্যার নিচে 930 লিখব, জন এর নিচে ডট ডট দেব। এরপর বন্ধুরা আমরা এর নিচে একটি স্কেল দিয়ে সোজা করে দাগ দেব। দেখো বন্ধুরা এটি যেহেতু বিয়োগ হবে তাই আমরা বিয়োগ চিহ্ন দিব। আমরা নিচে লিখব অতএব ছাত্র সংখ্যা। অতএব আমরা বিয়োগ করি, 5 থেকে যদি 0 বিয়োগ করি তাহলে 5ই থাকে। 7 থেকে 3 বিয়োগ করব। দেখো বন্ধুরা 3-এর পর আমরা 7 পর্যন্ত গুনি, কত কর হয়? 4, 5, 6, 7, অর্থাৎ 4 কর হচ্ছে। আমরা ঠিক 3-এর নিচে 4 লিখব। তারপর বন্ধুরা দেখো আমাদের 4 থেকে 9 বিয়োগ করতে হবে, কিন্তু 4 যেহেতু ছোট সংখ্যা তাই 4কে আমরা 14 ধরবো, অর্থাৎ 14 থেকে 9 বিয়োগ করব। বন্ধুরা আমরা 9-এর পর 14 পর্যন্ত গুনি, 10, 11, 12, 13, 14, অর্থাৎ 5 কর হচ্ছে। এখানে আমরা 5 লিখব। বন্ধুরা দেখো এখানে 4কে 14 ধরার কারণে আমাদের হাতে 1 আছে, সেই 1 যদি এই 1 থেকে বিয়োগ করি তাহলে কিন্তু 0 হয়, তো 0 আমাদের লেখার প্রয়োজন নেই, এখানে জন লিখব। তাহলে বন্ধুরা আমরা পেলাম অতএব ছাত্র সংখ্যা 545 জন। বন্ধুরা আমরা উত্তর লিখব 545 জন। দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রশ্নে যেমন আছে আমরা তেমনই লিখেছি। এখানে একটি বিদ্যালয়ের জায়গায় একটি কথাটি কিন্তু আমরা লিখিনি, তাহলে কিন্তু এই লাইনটা আরও অনেক বড় হয়ে যেত। আমরা লিখেছি বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে 1475 জন। তারপরে বন্ধুরা এখানে আমরা লিখতে পারতাম ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যাও লিখতে পারতাম, কিন্তু আমরা লিখেছি বিদ্যালয়ে ছাত্রী আছে, শুধু ছাত্রছাত্রীর নিচে আমরা ছাত্রী লিখেছি। ছাত্রছাত্রী থেকে বন্ধুরা ছাত্রী যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে কিন্তু ছাত্র সংখ্যা থাকে। আমাদের প্রশ্নে বের করতে বলছিল যে ছাত্রের সংখ্যা কত, আমরা নিচে লিখেছি ছাত্র সংখ্যা, অর্থাৎ বিয়োগ করে আমরা পেয়েছি 545 জন। বন্ধুরা দেখো এখন আমরা 10 নম্বর অঙ্কটি করব। তো 10 নম্বর অঙ্কে আছে সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876, পুরুষের সংখ্যা 1943, নারীর সংখ্যা কত? বন্ধুরা এটিও কিন্তু আগের অঙ্কর মতো। দেখো বন্ধুরা এই জনসংখ্যার ভিতর কিন্তু পুরুষ এবং নারী উভয়েই আছে, তো এই জনসংখ্যার থেকে যদি আমরা পুরুষের সংখ্যা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা নারীর সংখ্যা পেয়ে যাই। তাহলে বন্ধুরা আমরা এখানে 10 নম্বর দিয়ে লিখব সৈয়দপুর গ্রামের জনসংখ্যা। বন্ধুরা সৈয়দপুর গ্রামের জনসংখ্যা 3876, 3876। বন্ধুরা এরপর আমরা জন লিখব। বইতে কিন্তু এটা দেয়া নেই, কারণ জনসংখ্যা এত জন করেই হয়ে থাকে, তাই আমি জন লিখব। বন্ধুরা তার নিচে লিখব পুরুষের সংখ্যা। বন্ধুরা পুরুষের সংখ্যা আছে 1943 জন, তাই এই সংখ্যার নিচে আমরা লিখব 1943 জন, এর নিচে ডট ডট দেব। তারপর বন্ধুরা স্কেল দিয়ে সোজা করে একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব। আমরা বিয়োগ চিহ্ন দিই।
বন্ধুরা আমরা নিচে লিখব অতএব নারীর সংখ্যা। আমরা বিয়োগ করি, দেখো বন্ধুরা 6 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 3 থাকে। 7 থেকে 4 বিয়োগ করব, দেখো বন্ধুরা 4-এর পর 7 পর্যন্ত গুনি, 5, 6, 7, তো এক্ষেত্রেও 3 কর হচ্ছে, আমরা 3 লিখব। তারপর বন্ধুরা আমাদের 8-এর থেকে 9 বিয়োগ করতে হবে, কিন্তু 8 যেহেতু ছোট সংখ্যা তাই 8কে আমরা 18 ধরবো, অর্থাৎ 18 থেকে 9 বিয়োগ করব। দেখো বন্ধুরা 9-এর পর কত ঘর গুনলে 18 হয়? 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ বন্ধুরা 9 ঘর গুনলে 18 হয়। তাহলে এখানে আমরা 9 লিখব। বন্ধুরা এখানে 8কে 18 ধরার কারণে আমাদের হাতে 1 আছে, সেই 1 আমরা এই 1-এর সাথে যোগ করব। তো 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, সেই 2 বন্ধুরা আমরা এই 3-এর থেকে বিয়োগ করব, 3-এর থেকে 2 বিয়োগ করলে হয় 1। এখানে আমরা জন লিখব। তাহলে বন্ধুরা আমরা নারীর সংখ্যা পেলাম 1933 জন। আমরা উত্তর লিখব, উত্তর 1933 জন। বন্ধুরা দেখো এখানে প্রশ্নে কিন্তু যা বলা ছিল আমরা তাই লিখেছি। এখানে ছিল সৈয়দপুর গ্রামের জনসংখ্যা, আমরা তাই লিখেছি সৈয়দপুর গ্রামের জনসংখ্যা। এখানে কিন্তু বন্ধুরা তোমাদের বইয়ে এই জনসংখ্যার সংখ্যার পর জন লেখা ছিল না, 3876, কিন্তু আমরা এখানে জন লিখেছি। তারপর বন্ধুরা আমরা লিখেছি পুরুষের সংখ্যা, পুরুষের সংখ্যা। তারপর এখানে পুরুষের সংখ্যা কত সেটি লিখেছি 1943 জন। বন্ধুরা আমাদের বের করতে বলেছিল নারীর সংখ্যা কত। বন্ধুরা এই জনসংখ্যার ভিতর কিন্তু পুরুষ এবং নারী দুইটা জিনিসই থাকে, তাই এই জনসংখ্যা থেকে যখন আমরা পুরুষ বিয়োগ করে দেব তাহলে কিন্তু আমরা এই নারীর সংখ্যা পেয়ে যাই। তাই আমরা এই জনসংখ্যা থেকে পুরুষের সংখ্যা বিয়োগ করলেই নারীর সংখ্যা পেয়ে গিয়েছি। আমরা এখানে লিখেছি নারীর সংখ্যা, যেটি আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। বন্ধুরা এভাবে তোমরা যে কোনো বিয়োগ অঙ্কই সমাধান করতে পারবে। ভালো থেকো বন্ধুরা।